বৈষ্ণব শাস্ত্র ও পৌরাণিক উপাখ্যান অনুযায়ী বৃন্দাবনের নিধিবন কেবল কোনো সাধারণ বনভূমি নয়, বরং এটি রাধাকৃষ্ণের অবিনশ্বর রাসলীলার এক পরম গোপন ধাম। দ্বাপর যুগের সেই স্নিগ্ধ শারদীয় পূর্ণিমা রাতে শ্যামসুন্দরের মোহিনী বংশধ্বনি কিভাবে সংসার আবদ্ধ গোপীদের সমস্ত মায়াজাল ছিন্ন করে টেনে এনেছিল তা এক অলৌকিক অধ্যায়। পরাশক্তি শ্রীমতী রাধারানীর আগমন এবং সখীদের প্রেমানন্দে নিধিবনের প্রতিটি বৃক্ষ কিভাবে গোপীরূপ ধারণ করে নিত্যমত্ত হয়েছিল তা ভাবলেই হৃদয় পুলকিত হয়। এক কৃষ্ণের বহুরূপ ধারণ এবং প্রতিটি গোপীর সাথে অনন্য রাসলীলার মধ্য দিয়ে পরমাত্মার সাথে জীবাত্মার পরম মিলন ঘটেছিল এই পবিত্র ভূমিতে। আসুন আজ আমরা নিধিবনের সেই গোপন রহস্য, শ্রীকৃষ্ণের বংশীবাদন এবং রাধাকৃষ্ণের অলৌকিক মহারাস লীলার পূর্ণাঙ্গ উপাখ্যানে মনোনিবেশ করি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সনাতন ধর্মকথায় আপনাদের সুস্বাগতম। বৃন্দাবনের বুকে শ্রীধাম নিধিবন কেবল কোনো সাধারণ বনভূমি নয়, এটি রাধাকৃষ্ণের প্রাকট্য ও অপ্রাকট্য অপ্রাকৃত প্রেমলীলার এক পরম পবিত্র ধাম। পুরাণ ও বৈষ্ণব মহাজনদের মতে দ্বাপর যুগে যেখানে সখী পরিবেষ্টিত হয়ে রাধা গোবিন্দ নিত্য রাসলীলা করতেন, আজও প্রতি রাতে সেখানে নেমে আসে সেই অলৌকিক মুহূর্ত। নিধিবনের গাছগুলোর রূপ অন্য কোনো বনের থেকে আলাদা। সেখানকার প্রতিটি তুলসী ও অন্যান্য লতা বৃক্ষ জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং রাতের আধার নামলেই তারা গোপীরূপ ধারণ করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমানন্দে মেতে ওঠে। গল্পের সূচনা এক শারদীয় পূর্ণিমা রাতে। যমুনার কূলে শীতল মলয় বাতাস বইছিল, আকাশ থেকে ঝরে পড়ছিল পূর্ণ শশীর স্নিগ্ধ রৌপ্য কিরণ। শ্রীকৃষ্ণ নিধিবনের কদম্বমূলে দাঁড়িয়ে তার প্রিয় বংশী ঠোঁটে তুললেন। সেই বাঁশির সুর সাধারণ কোনো সুর ছিল না, তা ছিল আত্মাকে আকুল করা অনঙ্গ মোহন তান। বাঁশির মিষ্টি সুর বায়ুতরঙ্গে ভেসে পৌঁছে গেল ব্রজ গোপীদের কানে। যে সখী যে কাজে যুক্ত ছিলেন, কেউ দুগ্ধ দহন করছিলেন, কেউ সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন, কেউ বা গৃহকাজে ব্যস্ত ছিলেন। বাঁশির সুর শুনতেই সবাই সংসারের সমস্ত বন্ধন ভুলে সম্মোহিতের মতো ছুটে চললেন নিধিবনের দিকে। সবাই এলেও শ্যামসুন্দরের মন তখনও ব্যাকুল হয়ে খুঁজছিল যার ছাড়া এই রাস অসম্পূর্ণ, পরাশক্তি শ্রীমতী রাধারানীকে। অবশেষে নীল শাড়ি পরিধান করে চরণে নুপুরের নিক্কণ তুলে নিধিবনে প্রবেশ করলেন বিষভানু নন্দিনী শ্রী রাধা। কৃষ্ণ ও রাধার নয়নে নয়ন মিলতেই যেন সমগ্র বিশ্ব থমকে গেল। শ্রীকৃষ্ণ রাধিকাকে সাদর সম্ভাষণ জানালেন। শ্রী রাধার চরণে শত শত সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সবাই এসে চারদিক থেকে ঘিরে দাঁড়ালেন। শুরু হলো প্রেম ও ভক্তির মিলনোৎসব। নিধিবনের প্রাঙ্গণে রাধাকৃষ্ণের মহারাস লীলা শুরু হলো। গোপীরা কৃষ্ণের সাথে নৃত্য করার ব্যাকুল ইচ্ছা প্রকাশ করতেই ঘটে গেল এক অপূর্ব অলৌকিক ঘটনা। শ্রীকৃষ্ণ এক মুহূর্তের মধ্যে নিজেকে এত শতরূপে প্রসারিত করলেন যে প্রতিটি সখীর পাশে পাশে একজন করে কৃষ্ণ আবির্ভূত হলেন। প্রতিটি সখী অনুভব করলেন শ্যামসুন্দর কেবল তাকেই ভালোবাসেন এবং কেবল তার সাথেই নৃত্য করছেন। সখীদের নিপুরের ধ্বনি, মৃদঙ্গের তাল এবং শ্রীকৃষ্ণের বাঁশির তান মিলে নিধিবনে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হলো। নৃত্যের পর যখন রাধা গোবিন্দ ও সখীরা কিছুটা ক্লান্ত হলেন, তখন তারা নিধিবনের পুষ্পসজ্জিত নিকুঞ্জে প্রবেশ করলেন। সখীরা নানাবিধ সুগন্ধি পুষ্প দিয়ে পুষ্পসজ্জা নির্মাণ করেছিলেন। সেখানে শ্রীকৃষ্ণ পরম ভালোবাসায় শ্রী রাধার চরণে নূপুর পরিয়ে দিলেন, তার চুলে বনফুল গুজে দিলেন এবং নিজ হাতে কস্তুরী তিলক এঁকে দিলেন। শ্রী রাধাও পরম প্রেমে শ্যামসুন্দরকে ভূমিষ্ঠ ফল আস্বাদন করালেন।
প্রেমানন্দের এই ক্ষণগুলোতে কোনো জাগতিক কামনা ছিল না, ছিল কেবল আত্মার সাথে পরমাত্মার পরম মিলন ও নিঃস্বার্থ আত্মসমর্পণ। রাসলীলার সেই এক রাত ব্রহ্মা ও দেবতাদের গণনায় 100 বছরের সমান দীর্ঘ হয়েছিল, কিন্তু প্রেমের লীলায় সময় যে নিমেষে কেটে যায়, ভোরে আলো ফুটতেই রূপ পাল্টাতে শুরু করলো। কৃষ্ণের সংকেতে সখীরা আবার স্বস্বগৃহে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ ও রাধা নিকুঞ্জ ত্যাগ করলেন, কিন্তু যাওয়ার আগে সেই অপ্রাকৃত লীলার নিদর্শন স্বরূপ নিধুবনের বনস্পতিরা আবার বৃক্ষরূপ ধারণ করলো। ভক্তদের বিশ্বাস, আজও প্রতিদিন রাতে নিধিবনে রাধাকৃষ্ণের এই রাসলীলা ও সজ্জা রচনা ঘটে থাকে, যার সাক্ষী কেবল ঈশ্বর স্বয়ং। নৃত্যের মাঝে রাসেশ্বরী রাধার মনে সামান্য মান ভাবের উদয় হলে শ্রীকৃষ্ণ মুহূর্তের জন্য অন্য সমস্ত রূপ সংবরণ করে কেবল রাধিকাকে নিয়ে নিধিবনের গভীর গহীনে অন্তর্হিত হলেন। কৃষ্ণ বোঝালেন, নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত গোপী ও জীবের প্রেমের চেয়েও শ্রীরাধার একক প্রেম তার কাছে সর্বাধিক প্রিয়। নৃত্যের পর যখন রাধা গোবিন্দ ও সখীরা কিছুটা শ্রান্ত হলেন, তখন তারা সখীদের তৈরি পুষ্পসজ্জিত নিকুঞ্জে প্রবেশ করলেন। সেখানে শ্রীকৃষ্ণ পরম ভালোবাসায় শ্রী রাধার শ্রান্ত চরণে নূপুর পরিয়ে দিলেন, চুলে বনফুল গুজে দিলেন এবং নিজ হাতে কস্তুরী তিলক এঁকে দিলেন। এভাবেই সমাপ্ত হলো এক রাতের মহাসঙ্গীত, যা আজও প্রতিদিন রাতে নিধিবনের বুকে নীরবে ঘটে চলে। রাধাকৃষ্ণের এই অপ্রাকৃতিক প্রেম ও নিধিবনের মাহাত্ম্য আপনার মনে ভক্তি ও প্রশান্তি জাগিয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন। সনাতন ধর্মের এই পরম পবিত্র ও মধুর প্রেম লীলার বার্তা অন্যান্য ভক্তদের মাঝে পৌঁছে দিতে ভিডিওটি সকলের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। বৈষ্ণব পদাবলী ও পৌরাণিক ধর্মগ্রন্থের এমন আরো সুমধুর অধ্যায় ও রহস্যময় গল্প নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। রাধা গোবিন্দের কৃপা লাভ এবং হৃদয়ে ভক্তির সঞ্চার ঘটাতে শেষবার সশস্ত্র চিত্তে উচ্চারণ করুন, জয় শ্রী রাধে, রাধে রাধে।